নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বেসরকারি বাস। বেহাল রাস্তার কারণে এই দুর্ঘটনা, দাবি স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে সারেঙ্গা থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি বাসটি তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে ফুলকুসমা যাওয়ার সময় রায়পুর বাজার ঢোকার আগে নিয়ন্ত্রণ হারিয়ে চিলতোর মোড়ের কাছে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে সারেঙ্গা থানার পুলিশ পৌঁছে দুজন যাত্রীকে উদ্ধার করে রায়পুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রী সহ স্থানীয়দের অভিযোগ। প্রসঙ্গত, বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়ক সম্প্রতি মঠগোদা এলাকায় বেহাল রাস্তা মেরামতির কাজে হাত লাগায় স্থানীয়রা। মঙ্গলবার দ্রুত বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে সিপিএম ও ডিওয়াইএফআই। তাদের অভিযোগ ছিল, বেহাল রাস্তার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। গত 6 মাস আগে 140 কোটি টাকা ব্যয় করে বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়কের 63 কিলোমিটার রাস্তা নতুনভাবে সংস্কার করা হয়েছিল। তার কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ বড় বড় গর্তে তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত রাস্তা বেহালের তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7। বাসটা বাঁকুড়া দিক থেকে আসছিল, আসার সময় এখানে গর্ত আছে রাস্তাতে, রাস্তার অবস্থা পুরোই খারাপ। সেই কারণে গর্ততে পড়ে গাড়িটা ডান দিকে এসে এদিকে ঢুকে গেছে। মানে এখানে নিয়ন্ত্রণ রাখতে পারেন না, একদম নিয়ন্ত্রণ রাখতে পারে। রাস্তা তো খারাপ, রাস্তার অবস্থা বুঝতে পারছেন। রাস্তাতে যে কোনো গাড়ি এখন অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে রাস্তার কারণে। তারপর যখন হয়েছে কটা বাজবে? মোটামুটি 11:30 বাজছে। বাসে প্যাসেঞ্জার ছিল ভালো? বাসে একদম ভর্তি প্যাসেঞ্জার ছিল। কারো সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি। একটা মহিলা একটু লেগেছিল, পুলিশ সঙ্গে সঙ্গে এসে করে এটা হসপিটালে নিয়ে গেছে। রাস্তাটা খারাপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, সামনেই তো গর্ত আছে। হ্যাঁ, সামনে গর্ত আছে। গর্তটা পড়ে গেলে গাড়িটা এদিকে ঘুরেছে আর কি, যেটা আনুমানিক সবাই জানে। এই রাস্তা তো বেশি দিন তৈরি হয়নি। এই রাস্তাটা কতদিন তৈরি হয়েছে? রাস্তা মোটামুটি আপনার 4 মাস আগে হয়েছে। তাতে এমনি হয়েছে, ধরুন 4 মাস আগে। তাতেই অবস্থা। তাতেই অবস্থা।